Hello aspirants, welcome to Gift of the Gabejo YouTube channel. আশা করি প্রত্যেকের মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রশ্ন তো খুব ভালো ছিল। তো নেক্সট আমাদের যেটা সামনেই পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে হাইকোর্টের এলডিসির যে পরীক্ষাটা রয়েছে সেটা আমাদের নেক্সট 29 সেপ্টেম্বর কিন্তু রয়েছে ডেটটা। তো আমরা আজকে চলে এসেছি লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল এলডিসির তার কোয়েশ্চেন পেপারটা নিয়ে। ইংলিশের কোয়েশ্চেনটা আমরা আজকে অ্যানালিসিস করব। এরপরে আমাদের ক্লার্কশিপও রয়েছে, তো সেখানেও আমাদের ইংলিশটা বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে অবশ্যই। তো আপাতত আমরা লাস্ট যে প্রিভিয়াস পরীক্ষা হয়েছিল হাইকোর্ট এলডিসির তার কোয়েশ্চেনটা নিয়ে দেখি যে কি ধরনের প্রশ্ন এসেছিল বা কোন কোন বিষয়ের উপর আমাদের ফোকাস করা প্রয়োজন। কোয়েশ্চেন প্রথম কথা খুব বেশি সংখ্যক ছিল না ইংলিশ থেকে, মাত্র 10টা কোয়েশ্চেন ছিল। তার মধ্যে গ্রামার এবং ভোকাবুলারিকে ইকুয়ালি কিন্তু কোয়েশ্চেন ভাগ করা হয়েছিল, মানে 5টা এসেছিল গ্রামার থেকে আর 5টা এসেছিল কিন্তু ভোকাবুলারি থেকে। তাহলে এখান থেকে বা লাস্ট কিছু পরীক্ষা থেকেও আমরা দেখেছি যে ভোকাবুলারিকে গুরুত্ব দিতে হবে, আমরা বারবার করে দেখেছি যে ভোকাবুলারির কোয়েশ্চেন খুব বেশি আসছে। তো ওভারঅল আমরা কোয়েশ্চেনগুলো কি কি ছিল দেখে নিই। প্রথমেই যে দেখতে পাচ্ছি আমরা এরর কারেকশন ছিল কয়েকটা। এরর কারেকশন এমন একটা টপিক যে যে কোনো গ্রামাটিক্যাল বিষয়কে আমরা এই এরর কারেকশনের থ্রুতে কিন্তু পাই। তো ফার্স্ট এটা ছিল এই কোয়েশ্চেনটা নাম্বার 51, all the furnitures have been sent to the new house located in the village. নো এরর। কোন পার্টটাতে এরর রয়েছে? এটা কিন্তু এসেছিল হচ্ছে নাউন থেকে, মানে বিশেষ করে নাউনের নাম্বার পার্টটা থেকে এসেছিল। যে ফার্নিচার্স, এই ফার্নিচার্স কথাটা কিন্তু ব্যবহার করা যায় না। অ্যাকচুয়ালি ফার্নিচার আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হয় এবং এর সাথে এস কিন্তু যুক্ত হয় না। তাহলে এ পার্ট যেটা আছে অল দ্য ফার্নিচার্স, মানে যেহেতু আনকাউন্টেবল তো সেই হিসেবে অল দ্য ফার্নিচার্স আমরা করতে পারবো না, ফার্নিচার করতে হবে। অল দ্য ফার্নিচার্স এই পার্টটাতে আমার প্রবলেমটা ছিল। তো পার্ট এ তে আমার এরর রয়েছে। সেকেন্ড, এটাও খুব আশ্চর্যজনকভাবে এটাও কিন্তু আমার সেই নাম্বার থেকেই রয়েছে কোয়েশ্চেনটা। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ দ্য ইউজ অফ টোব্যাকো। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড, ঠিক আছে, এবার ব্যাড হ্যাবিট বলছে, তাহলে অনেকগুলো ওয়াইড স্প্রেড ব্যাড হ্যাবিট গুলোর মধ্যে একটি। তাহলে অনেকগুলোর মধ্যে একটি, যে ওয়ান অফ দা এটা দিয়ে আমার সেন্টেন্সটা স্টার্ট হয়েছে, তাহলে তো এখানে ব্যাড হ্যাবিট আমি রাখতে পারবো না, এখানে তো এর প্লুরাল হ্যাবিটস আমাকে করে দিতে হবে। তাহলে এই অপশন সি যেটা মানে সি নম্বরেরটাতে এখানে কিন্তু আমার এরর রয়েছে। এখানে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস হওয়া উচিত ছিল। নেক্সট এটা, দে লেফট দেয়ার লাগেজেস অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। এখানেও সেম টপিক থেকে কিন্তু কভার করা হয়েছে যে দে লেফট দেয়ার লাগেজেস, লাগেজেস কিন্তু হয় না। লাগেজ ব্যাগ, একটা ব্যাগ দুটো ব্যাগ আমরা কাউন্ট করতে পারি, কিন্তু লাগেজ ওভারঅল লাগেজ এই জিনিসটাকে কিন্তু কাউন্ট করা যায় না। আর যা আমরা কাউন্ট করতে পারি না আনকাউন্টেবল, তার প্লুরালও আমরা করতে পারি না। তো লাগেজেস কথাটা কিন্তু হবে না। লাগেজ, এখানে লাগেজেস এই পার্টটাতে মানে অপশন বি এটা আমাদের এরর রয়েছে। This article is not available in any of the shops. No error. এখানে আবার একই টপিক কিন্তু একই ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দিস আর্টিকেল এই জিনিসটা ইজ নট অ্যাভেলেবল, অ্যাভেলেবল নয় ইন এনি অফ দ্য শপস, মানে সবগুলির কোনোটিতেই এটা অ্যাভেলেবল নয়। তাহলে এনি রয়েছে, এনি কথাটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার। এনির সাথে আমরা যখন কিছু ব্যবহার করছি, এনি বয়, এনি গার্ল, এনি পার্সন, এনি বুক, এনির সাথে আমরা ডিরেক্টলি যখন কোনো নাউনকে ব্যবহার করছি সেটাকে কিন্তু আমাকে সিঙ্গুলারে রাখতে হবে। কিন্তু এনির পর অফ দিয়ে যদি আমি নাউন ব্যবহার করি তাকে কিন্তু প্লুরালেই থাকতে হবে। তাহলে এনি অফ দ্য শপস এটাতে কিন্তু কোনো ভুল নেই, এটা কিন্তু নো এরর হবে, এখানে কিন্তু কোনো রকম কোনো ভুল নেই। তাহলে এখান থেকে আমরা যে কটা দেখতে পেলাম এরর কারেকশন সবগুলোই কিন্তু মোটামুটি ওই নাউন টপিকটার উপর বেস করেই আমরা পেলাম। স্পেশালি যদি মোর স্পেসিফিক্যালি যদি আমাকে বলতে হয় তাহলে আমরা নাম্বার থেকে পেলাম কিন্তু কোশ্চেনটা, মানে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল
এই জিনিসটা আমরা ভালো করে দেখব। আর যে নাউন আনকাউন্টেবল রয়েছে, আনকাউন্টেবল নাউনের সঙ্গে কিন্তু আমরা কখনো কোনো প্লুরাল ভার্বকে ব্যবহার করতে পারি না। যদি কাউন্টেবলের নাউন হয় তাহলে তার প্লুরাল ফর্ম ব্যবহার করে তারপরে আমরা প্লুরাল ভার্বকে ব্যবহার করতে পারি, আদারওয়াইজ কিন্তু করা যায় না। তো এই পার্টটা, যে নাউনের এই পার্টগুলো আমরা একটুখানি খেয়াল করব। নাম্বার থেকে ভীষণভাবে এই ধরনের এরর কারেকশন কিন্তু আসে, তো আমরা এই পার্টগুলোকে কভার করব। তো এটা ছিল আমাদের গ্রামার পার্ট। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট থেকে কিছু কোশ্চেন আমরা পাচ্ছিলাম। এইখান থেকে কয়েকটা কোশ্চেন আমরা পাচ্ছি। এখানে কি বলেছে, ডিরেকশন থেকে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস চুজ দ্যাট দ্য ওয়ান সরি choose the one that has the nearest meaning to the underlined word in the sentence। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ারেস্ট মিনিং চেয়েছে, মানে আমাকে সিনোনিম বলতে হবে। Being the member of the organization, he has certain rights. He has certain rights. Right বলতে আমরা কি জানি, যে রাইট মানে হচ্ছে অধিকার। রাইটের সিনোনিম আমাকে দেখতে হবে। তাহলে অধিকারের সিনোনিম ভার্চু। ভার্চু বলতে আমরা কি বলবো, ভার্চু মানে গুণ। তাহলে গুণের সিনোনিম তো আমার রাইট বা অধিকার এটা হতে পারে না। ফেসিলিটিস, ফেসিলিটিস এটা খানিকটা ঠিক আছে, এটা খানিকটা আসছে। গেইন, গেইন মানে লাভ, সেটাও রাইটের সঙ্গে ঠিকঠাক যাচ্ছে না। আর আরেকটা যেটা আসছে প্রিভিলেজেস, তো এটা আমরা দেখছি যে কিছু প্রিভিলেজ তার রয়েছে। ফ্যাসিলিটি এবং প্রিভিলেজ এই দুটো আমরা কাছাকাছি পাচ্ছিলাম জিনিস দুটোকে। তো এখান থেকে আমরা প্রিভিলেজ, এটা কিন্তু বেটার আসছে, রাইটস প্রিভিলেজেস। তো এটা খানিকটা, সরি 30 থেকে, এটা 31 থেকে নয়, 30 থেকে। তো এটা আমার নিয়ারেস্ট মিনিং হিসেবে আমি দেখতে পারি। নেক্সট যেটা আছে, উই ডিড নট এক্সপেক্ট সাচ এ জুডিশিয়াস রিমার্ক ফ্রম হিম। তার থেকে আমরা এতটা জুডিশিয়াস, বা জুডিশিয়াসের বাংলা যদি বলতে হয় বিচক্ষণ, এতটা বিচক্ষণ একটা রিমার্ক আমরা তার থেকে এক্সপেক্ট করিনি, আশা করিনি। তাহলে জুডিশিয়াসের সিনোনিম আমার লাগবে। অপশন রয়েছে সাগাসিয়াস, লিগাল, রেশনাল, কারেক্ট। কারেক্ট তো একদম একটা ওভারঅল টার্ম হয়ে যাচ্ছে, কারেক্ট মানে সঠিক, সঠিক। তো জুডিশিয়াস এর এক্সাক্ট সিনোনিম হচ্ছে না। রেশনাল, রেশনাল মানে যার মধ্যে যুক্তি আছে, যুক্তিবাদী বা যুক্তিবাদী আমরা বলতে পারি। তো এটাও একদম এক্সাক্ট হচ্ছে না। লিগাল, লিগাল মানে হচ্ছে বৈধ বা আইনি, তো সেটাও জুডিশিয়াসের সাথে যাচ্ছে না। ভালো, সবচেয়ে ভালো আমাদের যাবে সাগাসিয়াস। সাগাসিয়াস মানেও হচ্ছে বিচক্ষণ, জুডিশিয়াসের সিনোনিম। Hearing the news, the workers were in a state of euphoria. ইউফোরিয়া এটার মানে হচ্ছে মানে প্রচন্ড খুশিতে একেবারে আত্মহারা, এইরকম একটা পরিস্থিতি, এটাকে বলা হয় হচ্ছে ইউফোরিয়া। তাহলে প্লিজেন্ট এক্সাইটমেন্ট, ফার্স্ট যে অপশনটা রয়েছে এটাই কিন্তু আমার কারেক্ট হবে। বাকি যেগুলো রয়েছে ইন্টেন্স ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন মানে ঘৃণা, এইরকম ব্যাপারটা, তো সেটা হচ্ছে না। ডিপ্রেশন, আটার ডিপ্রেশন, ডিপ্রেশন মানেও আমরা জানি বিষণ্ণতা। গ্রেট ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলা, সবগুলো রয়েছে নেগেটিভ টার্ম, নেগেটিভ ইমোশনের কথা বলছে। সেখানে ইউফোরিয়া একটা পজিটিভ ব্যাপার, যেটা খুব আনন্দপূর্ণ একটা ব্যাপার, সেটাকে ডিনোট করে। তো প্লিজেন্ট এক্সাইটমেন্ট এটা আমার কারেক্ট অপশন হবে। তো এখান থেকে হলো এই কটা, আর আরো দু একটা ছিল, যেমন এটা, one who runs away from justice or the law is called। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল, একদম এক কথায়, যে যে আইন থেকে পালাচ্ছে, পালাচ্ছে এরকম ব্যক্তি, পলাতক, তো তাকে আমরা কি বলবো, ফিউজিটিভ। এটা আমাদের জানা। এলিয়েন, এলিয়েন মানে হচ্ছে বিদেশি ব্যক্তি বা ভিন গ্রহের জীবকে আমরা এলিয়েন বলি, মানে যে আমাদের মতো নয়, আমাদের থেকে আলাদা এইরকম ব্যক্তি, তাকে এলিয়েন ব্যক্তি বা যাই হোক না কেন, তাকে আমরা এলিয়েন বলতে পারি। ইগোইস্ট, ইগোইস্ট সামথিং লাইক শেলফিশ, এই ব্যাপারটা রয়েছে। মার্টিয়ার মানে দেশের জন্য প্রাণ দিয়েছেন এরকম, শহীদ। তো ফিউজিটিভ আমার এখানে কারেক্ট অপশন হচ্ছে। আচ্ছা, আর একটা এই কোশ্চেনটা দিয়েছিল, এটা অ্যাকচুয়ালি দিয়েছিল আমার ভোকাবুলারি হিসেবেই, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পোয়েট্রি লাইন, থমাস গ্রের লেখা একটা পোয়েট্রি লাইন তুলে এখানে দেওয়া হয়েছিল। ওয়্যার ড্যাশ ইজ ব্লিস, ইট ইজ ড্যাশ টু বি ওয়াইস। ব্লিস মানে হচ্ছে আশীর্বাদ, এইরকম একটা ব্যাপার। তাহলে ওয়্যার ড্যাশ ইজ ব্লিস, রোম্যান্স আর বোরিং। ওয়্যার রোম্যান্স ইজ ব্লিস, ইট ইজ বোরিং টু বি ওয়াইস। দেখুন মানে কিন্তু ঠিকঠাক করে হচ্ছে না। এখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ইগনোরেন্স। ওয়্যার ইগনোরেন্স
ইজ ব্লিস, যেখানে অজ্ঞাত যে মানে না জানাটা আর কি। তো অজ্ঞানতা যেখানে আশীর্বাদ, ইট ইজ ড্যাশ টু বি ওয়াইজ, সেখানে ওয়াইজ হয়ে বা জ্ঞানী হয়ে কোনো লাভ নেই। বা ফলি, ফলি মানে হচ্ছে ভ্রান্তি, ভুল বা ভ্রান্তি, সেটাকে আমরা ফলি বলতে পারি। তাহলে ইট ইজ ফলি টু বি ওয়াইজ, ওয়্যার ইগনোরেন্স ইজ ব্লিস, ইট ইজ ফলি টু বি ওয়াইজ। এটা আমার অপশন বি, এটা কিন্তু আমার কারেক্ট আনসার হবে। বাকি কোনোটাই কিন্তু নয়, এটা অ্যাকচুয়ালি একটা পোয়েট্রি লাইন, যেহেতু এর মধ্যে আলাদা করে আর দেখার কিছু নেই। তো এগুলো আমাদের শব্দগুলো জানা থাকলেই আমরা মোটামুটি কিন্তু বুঝে নিয়ে করতে পারতাম। তো এই ছিল আমাদের কোশ্চেন, খুবই অল্প সংখ্যক কোশ্চেন এবং তার সঙ্গে খুব টাফ কিন্তু কিছু নয়। তো সেই জন্যই আপনারা পড়তে থাকুন ঠিকঠাক করে। আর কোশ্চেন কিন্তু খুব টাফ কিছু আসবে না। গতকাল আমরা যেটা দেখেছি মিসলেনিয়াসে, যে কোশ্চেন কিন্তু খুব যে ভীষণ কঠিন লেভেলের কিছু ছিল না। তো মোটামুটি যেগুলো আপনারা পড়েছেন আপনারা তো জানেনই, সেই অনুযায়ী পড়তে থাকুন। গ্রামারের পার্টে যেগুলো এরর কারেকশনে যে ধরনের জিনিসগুলো বেশি আসে, যেমন নাম্বারের কথা বললাম, এগুলো বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই পার্টগুলোতে জোর দিন, এরর কারেকশন এর থেকে আসতে পারে। আর ভোকাবুলারি মোটামুটি করে পড়তে থাকুন। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই রইলো। নিশ্চয়ই আপনাদের প্রিপারেশন খুব ভালো চলছে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।